এটা সাধারণ কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিজ্ঞানময় কোরআন। বলুন সুবহানাল্লাহ। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ পাক বলেন এই কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ কোন? এই কোরআন কি মানব জাতির জন্য পথ প্রদর্শক, রহমা। আর এই কোরআন হলো মানব জাতির জন্য দয়া, রহমত, অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? লিল মুহসিনিন, মুহসিনিন বান্দাদের জন্য। এই কোরআন হলো মুহসিনিন বান্দাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হলো মুহসিনিন বান্দাদের জন্য দয়া, অনুগ্রহ, রহমত। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন মুহসিনিন কারা? আল্লাহ তো মুহসিনিনদের কথা বলেছেন, এই কোরআন হলো মুহসিনিনদের জন্য পথ প্রদর্শক, কিন্তু মুহসিনিন কারা? আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি মুহসিনিনদের পরিচয়? যারা সালাত আদায় করে। যারা সালাত আদায় করে, সালাত নিজেরা কায়েম করে, পরিবারের সবাইকে কায়েম করার জন্য, নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, সন্তানদেরকে নামাজ আদায় করার জন্য হুকুম করে। এটা হলো এক নাম্বার, যারা নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করবে। তিন নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতকে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এই মুহসিনিন বান্দা যারা, তারা তার রবের হেদায়াতের পথের উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছে, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। বলুন সুবহানাল্লাহ। আমার সংজ্ঞা না, কার সংজ্ঞায়? আল্লাহর সংজ্ঞায়। আল্লাহ স্বয়ং নিজে তাদের পরিচয় সূরা লোকমানের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে এই কোরআন হলো মানব জাতির জন্য একটি পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। পথ হারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদেরকে এই কোরআন সঠিক পথের দিশা দিবে। সুবহানাল্লাহ কোন? তাদেরকে সঠিক পথের দিশা দিবে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা তাগুতের পথ, কোনটা জান্নাতি পথ, কোনটা সঠিক পথ, এই পথ দেখিয়ে দেওয়ার যে ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, সেই গাইডলাইনের নাম কি? কথা বলে না? আল কোরআন। আল কোরআন দাস্তুর, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে লিখিত সংবিধান। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে মানব জাতি তার নিজেকে পরিচালনা করবে। এই কোরআন দিয়ে মানব জাতি তার পরিবারকে পরিচালনা করবে। এই কোরআন দিয়ে মানব জাতি তার সমাজকে পরিচালনা করবে। এই কোরআন দিয়ে মানব জাতি তার রাষ্ট্রকে পরিচালনা করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম শুধুমাত্র আপনার কোরআনে কারীম তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে আপনি পান করবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই জন্য কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন মানব জাতিকে হেদায়াত করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে যাররা পরিমাণ ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআন হচ্ছে নির্ভুল একটি আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় বাণী। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক, একটি গাইডলাইন, একটি ব্যবস্থাপনা। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে যারা মানবে, এই কোরআনের সাথে যারা সংস্পর্শে যারা থাকবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনের ভালোবাসায় যারা নিমজ্জিত থাকবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, অনুকরণ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য জান্নাতের সঠিক পথের দিশা দিয়েছি। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ পাক বলেন, এই যে সোজা রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তাই হলো কোরআনের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সোজা রাস্তাটা কি? একটু সবাই বলেন না, সোজা রাস্তা কিসের পথ? কোরআনের পথ। সোজা রাস্তা হলো জান্নাতের পথ, সোজা রাস্তা হলো ওলামায়ে কেরামের পথ, সোজা রাস্তা হলো আম্বিয়ায়ে কেরামের পথ। ঠিক কিনা বলেন? এই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমরা পথচ্যুত হবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে আসো পরিপূর্ণরূপে, সঠিকভাবে তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে আসো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউস সুবুলা। সাবিলের বহু বচন হচ্ছে সুবুল, মানে অনেক পথ। বাতিল পথের অনুসরণ তোমরা করো না। যদি বাতিল পথের অনুসরণ করো তাহলে তোমরা পথচ্যুত হয়ে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, জান্নাতের পথ থেকে তোমরা সরে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কোরআনের পথ ধরতে হবে। কোন পথ? কোরআনের পথ। যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথ ধরে আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলি তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো বাতিল ফিরকা আমাদেরকে সঠিক পথ থেকে, জান্নাতের পথ থেকে আমাদেরকে ভ্রান্ত পথে ধাবিত করতে পারবে না।